কি দেখেছেন এখানে যে ভাসছে প্রতিমা, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি বলছি যে এখানে আমি তো বাসন মাজছিলাম, আমরা কিছু মানে কালী পুজোয় ঠাকুরটা তুলেছিলাম। কখন মাজছিলেন বাসন মাজছিলেন? এই 5টার সময়। 5 নাগাদ। তারপর কি দেখলেন? দেখলাম যে ঠাকুরটা বাসন মাজছি, আর আমাদের পাশে এখানে অনেকগুলো বউ বসে আমাদের এখানে আড্ডা মারা হয়। আর আমার একটা দেওর ছিল, আর আমি বাসন মাজছিলাম, বলছে বৌদি ওই দেখো ঠাকুরটা উঠেছে। আমি তাকে দেখলাম ঘুষ করে ঠেলে দিয়েছে ঠাকুরটা, বেশ অনেকটা উঠেছে, চুল টুল মাথা তখন সব ছিল। তারপরে দেখলাম চুলটা খাইতে পারে, চুলটা পড়ে গেছে, হাতে কাদা টাদা সব ছিল। তারপর অনেকক্ষণ ওখানে ছিল, ওখানে অনেকটা খালাও দ্বীপ, অনেকটা মানে 3-4টে মাছ ঢুকে যায়। আচ্ছা, এই যে পুকুরে প্রতিমা বিসর্জন হয়, সব প্রতিমা বিসর্জন হয়? সব তুলে নিয়েছিল, আমাদের বাচ্চারা ছিল, এটা তোলা হয়। আচ্ছা, আর এই ঠাকুরটাই আছে এতদিন মানে এই যে উঠেছে, আমাদের অবাক লাগছে। তখন কি সমস্ত মূর্তি ছিল? হ্যাঁ, মুখ টুক সব ভালো ছিল? পুরোটা মানে ছিল না, কাদা টাদা ছিল, পড়ে গেছে। মালাটা ছিল? মালাটাও ছিল। এখন দেখছেন ভাসছে? হ্যাঁ, এখন এখান থেকে মাঝখান থেকে গিয়ে ওই ধারে চলে গেছে। এখন আমরা কি চান? আমরা ঠাকুরমশাই বলছে আমাদের ঠাকুরটা প্রতিষ্ঠান করে পূজা আস্তি করতে বলছে, আমাদের যে থানে শাড়ি সব এখানে রেখে আমাদের পূজা করতে বলছে। ঘটনাটা ঘটেছিল আজকে সন্ধ্যের সময়, হঠাৎ করে ওই গ্রামের মারা যেন সন্ধ্যে দিতে আসে, জল নিতে আসে, জল নিতে দেখতে পেলো হঠাৎ করে মায়ের মূর্তি ভেসে উঠেছে। আর মায়ের মূর্তি যে ভেসে উঠেছে, মায়ের সম্পূর্ণ মূর্তি ছিল, হাতে কাটান ছিল, মায়ের মুন্ডু ছিল, সব কিছু, পেছনে চুল টুল, গলায় মালা, সমস্ত কিছু। এবার আস্তে আস্তে মায়ের মুন্ডুটা হচ্ছে কি কিছু পড়ে গেল, হাতে কাটান পড়লো, এবং এখন কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছি মায়ের মূর্তিটা পুরো ঘুরছে চারদিকে। এটা আমরা কি বলে মনে হয়, এটা লৌকিক না অলৌকিক? এটা একটা অলৌকিক ঘটনা, যা চোখে দেখেও বিশ্বাস করা যাচ্ছে। এটা মানে এই পুকুরে কি ঠাকুর বিসর্জন করা হয়? এই পুকুরে ঠাকুর বিসর্জন করা হয়, এবং এই যে আমাদের বাবা হচ্ছে কি মন্দিরটা আছে, পঞ্চন মন্দিরটা আছে, জাগ্রত মন্দির, এবং এখান থেকে আমরা শুনে এসেছি আমাদের পাড়া যারা বয়স্ক লোক আছে বলছে যে এই পুকুরে একটা নির্দিষ্ট তিথিতে বাবা এসে পুকুরে স্নান করে, ওঠে, অনেকে দেখে হচ্ছে জাগ্রত পুকুর। এখন আমরা কি মনে করেন, কি করতে চান? আমার এই মন্দিরের যিনি হচ্ছে পুরোহিত আছে, পুরোহিত মশাই আমাদের নির্দেশ দিয়ে গিয়েছেন যে আপনারা যে কেউ পুকুরে লাভবেন না, কালকে আমরা আসবো, মূর্তি আমরা হচ্ছে তুলবো, তুলে এখানে পুজো হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।